ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। কাকা প্রসূন দে মা ও কাকিমার হাতে শিরা কেটেছেন। শনিবার বেসরকারি হাসপাতালে নাবালক প্রদীপ দের সঙ্গে কথা বলার সময় পুলিশের কাছে উঠে আসে এই তথ্য। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে অভ্রদীপ। এই মুহূর্তে ঘড়িকাটা একটা নয়, ট্যাংরা কাণ্ডে নয়া মোড় আসছে, ঠিক কি আপডেট এই মুহূর্তে রয়েছে তোমার কাছে? একদমই দেখো, ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। কারণ কাকা প্রসূন দে মা ও কাকিমার হাতে শিরা কেটেছেন, তেমনটাই কিন্তু শনিবার বেসরকারি হাসপাতালের নাবালক প্রদীপ দের সঙ্গে কথা বলার সময় পুলিশের কাছে এই তথ্য উঠে আসে। পুলিশ আধিকারিকদের প্রদীপ জানায় বাবা প্রণয় দে নন, কাকা প্রসূন দেই মা সুদেশনা ও কাকিমা রমির হাতের শিরা কেটে খুন করেছেন। এমনকি তার কাকা প্রসূন তার বাবারও হাত কেটেছেন এবং বাদ পড়েননি প্রদীপও। গত মঙ্গলবার হাত কাটার যন্ত্রণায় ছেলেটি ঘুম থেকে উঠে পড়ে, বুঝতে পারে তাকে ছুরি দিয়ে হাত কাটছে কাকা। তার সামনেই কাকা প্রসূন এবং নিজের হাতের কাটার চেষ্টা করেন। প্রদীপ তখন চিৎকার করে ওঠে। শনিবার সন্ধ্যায় বড় ভাই প্রণয় দে কে বাইপাসে ওই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়িয়ে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে পুলিশ। ওই নাবালকের দাবি, তিনটি উপায়ে আত্মঘাতী হওয়ার ছক কষেছিলেন বাবা এবং কাকা, অর্থাৎ প্রদীপ এবং প্রণয় দে রেল লাইনের কাছে গাড়ি থামিয়ে ট্রেনের সামনে ঝাঁপ এবং বা গঙ্গায় ঝাঁপ দিয়ে অথবা উলুবেড়িয়ার কাছে লরির সামনে মুখোমুখি ধাক্কা দেওয়ারও পরিকল্পনা করেছিলেন তারা। এই তিনটি উপায় কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত সায়েন্স সিটি হয়ে বাইপাসের ধারে আসার পর মেট্রো রেলের পিলারে গাড়ি ধাক্কা দিয়ে তারা আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন। গাড়িতে বাবা ও কাকার আলোচনা থেকেই এই তথ্যগুলি ওই নাবালক জেনেছে, তেমনটাই পুলিশের কাছে সেই নাবালক দাবি করেছে। ট্যাংরার অতুল সুর স্ট্রিটে অভিজাত দিয়ে পরিবারের বাড়ি থেকেই দেহ উদ্ধার হয় দুই ছেলের, দুই স্ত্রী এবং রমির হাতের কাটা শিরার রক্তাক্ত দেহ। বস্তুত প্রণয়ের 12 বছরের নাবালক ছেলে, তার বয়ানে এই তথ্যই কিন্তু পেয়েছে পুলিশ এবং এই পুলিশ পরবর্তীকালে খতিয়ে দেখছে সেই নাবালক যে তথ্য দিয়েছে সেটা কতটা সঠিক বা আর কি তথ্য রয়েছে বিষয়টা, সেটা কিন্তু মূলত কাকার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। সেই কাকার মুখ থেকে কি উঠে আসছে তথ্য? দেখো, কাকাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কাকা যে সমস্ত তথ্য পুলিশকে দিচ্ছে সেইগুলো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়নি, কিন্তু এই যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ। এবং তার পাশাপাশি যে এই দুজন স্ত্রী এবং একজন কিশোরীকে খুন করা হয়েছে সেটা পোস্টমর্টেম রিপোর্টেই সামনে এসেছে। এবং তারপরে এই যে খুন করেছেন কাকা, অর্থাৎ এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। অর্থাৎ কাকা প্রসূন দেই যে খুনি, এই বিষয়টা যে নাবালক বলছে সেটা কতটা সত্যতা রয়েছে এবং তার পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এবং তার পাশাপাশি তার কাকা অর্থাৎ এই প্রসূন দেকেও জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশের তরফে। গত দিনেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিকবার, আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। এই প্রসূনদের বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, প্রদীপ যিনি রয়েছেন সেই নাবালক এই বিষয়ে কিছু বলেছে যে এর আগে কোনো রকম শত্রুতা ছিল, বাড়িতে কোনো রকম কোনো সমস্যা, সেই বিষয়ে কোনো তথ্য? দেখো, যেটা যেদিনকে ঘটনা ঘটেছে সেদিনকেই স্থানীয় বাসিন্দারা বলেছেন যে এই দিয়ে পরিবার অত্যন্ত সুখী পরিবার ছিল, যদিও যেটা জানা যাচ্ছে যে চামড়ার হাতের গ্লাভসের ব্যবসা ছিল, সেই ব্যবসায় প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। যে তাদের যে দৈনন্দিন ব্যবহার ছিল সেটা অত্যন্ত উচ্চবিত্তদের মতো ছিল। যদি ব্যবসায় ক্ষয়ক্ষতি হলেও সেই উচ্চবিত্তদের মতো যে তাদের গতিবিধি সেটা তারা রোধ করতে পারেননি। প্রচুর তারা খরচ করতেন, যে তুলনায় আয় ছিল না তাদের, সেখান থেকেই কিন্তু 6 জনের আত্মঘাতী হওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল। পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে
প্রথমে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করা হয় এবং তার পরবর্তীকালে পোস্টমর্টেম রিপোর্টের সামনে আসে যে 2 স্ত্রী এবং 1 কিশোরীকে খুন করা হয়েছে। এবং তারপরেই যারা হাসপাতালে ভর্তি ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং সেখান থেকেই যে নাবালক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি দাবি করছেন যে তার কাকা অর্থাৎ এই প্রসূন দেই মা সুদেষ্ণা এবং কাকিমা রমির হাতের শিরা কেটে খুন করেছেন। তার পাশাপাশি শুধু তাই নয়, তার বাবা অর্থাৎ প্রণয় দে এবং তাকেও কিন্তু তার কাকাই খুন করার চেষ্টা করেছিলেন, তেমনটাই কিন্তু তিনি পুলিশের কাছে দাবি করছেন। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ অপ্রদীপ সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তের বড় খবর, ট্যাংরা কাণ্ডে নয়া মোড়, চাঞ্চল্যকর তথ্য। পুলিশ আধিকারিকদের প্রদীপ জানিয়েছে বাবা প্রণয় দে নন, কাকা প্রসূন দেই মা সুদেষ্ণা এবং কাকিমা রবির হাতের শিরা কেটে খুন করেছেন। পুলিশ সূত্রে খবর, প্রদীপের বয়ানের ভিত্তিতেই প্রসূন প্রণয়কেও জেরা করা হবে। ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, প্রণয় দে নন, প্রসূন দেই হাতে শিরা কেটেছেন 2 মহিলার, মা ও কাকিমার হাতে শিরা কেটেছেন কাকা প্রসূন দে। নাবালক প্রদীপদের সঙ্গে কথায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রদীপ জানায় কাকা প্রসূন দেই মা সুদেষ্ণা এবং কাকিমা রমিকে খুন করেছেন। 12 বছরের নাবালক ছেলে প্রদীপের বয়ানে তদন্তের নতুন রাস্তা। প্রদীপের বয়ানের ভিত্তিতেই প্রসূন প্রণয়কেও জেরা হবে। খবর সূত্রের নজর থাকছে।